আমি এখন আছি দোহা এয়ারপোর্টের আল মাহা লাউঞ্জ। আমি এখন আছি দোহা এয়ারপোর্টের আল মাহা লাউঞ্জ। এই লাউঞ্জটি ইমিগ্রেশনের পরে লেভেল 1-এ অবস্থিত। আপনারা দোহা এয়ারপোর্টে ইমিগ্রেশন পার হওয়ার পরে টেডি বিয়ারের পাশে বাম দিক দিয়ে একটা সিঁড়ি আছে, এসকেলেটর আছে, সেই সিঁড়ি দিয়ে উপরে উঠে এই লাউঞ্জটিতে অ্যাক্সেস করতে পারবেন। চলুন আপনাদেরকে এবার আল মাহা লাউঞ্জের ভিতরটা দেখাই। আমি এখন আছি আল মাহা লাউঞ্জের লেফট উইংয়ে। এখানে শুরুতেই কিছু বসার সোফা আছে, অর্থাৎ লাউঞ্জ এরিয়া। সবাই এখানে বসে তাদের ফ্লাইটের জন্য ওয়েট করছে। এই সেকশনটা হচ্ছে এই লাউঞ্জের কোয়াইট সেকশন, অর্থাৎ আপনি যদি নিরিবিলিতে একটু ঘুমাতে চান তাহলে এই সেকশনে এসে বসতে পারেন। হাঁটতে হাঁটতে আমি এখন যাচ্ছি ওয়েলকাম ড্রিঙ্ক সেকশনে। এখানে 2 রকমের জুস ছিল, আর সাথে ছিল কিছু কেক আইটেম। এটা হচ্ছে এই লাউঞ্জের ড্রিঙ্ক সেকশন। এখানে মিনারেল ওয়াটার, স্পার্কলিং ওয়াটার, সফট ড্রিঙ্কস আর কফি মেশিন ছিল। এর পিছনেই আছে এই লাউঞ্জের ফুড সেকশন। এখানে ব্রেড আইটেম থেকে শুরু করে ভারী আইটেমও ছিল। ছিল চাউমিন আর 2 প্রকারের স্যুপ। এখানে কিছু অ্যারাবিয়ান ডেজার্ট ছিল, আর তার পাশে ছিল বার্গার, শর্মা এবং স্যান্ডউইচ। শর্মাটা আমি ট্রাই করেছিলাম, এটা খুবই ডেলিশিয়াস ছিল। এখন আমি আছি আল মাহা লাউঞ্জের রাইট উইংয়ে। ইন্টেরিয়র প্রায় একই রকম।
আলমাহা লাউঞ্জের লেফট এবং রাইট উইং এই দুই উইংয়েরই ফুড মেনু একই। এবার চলুন আপনাদেরকে এই লাউঞ্জের টয়লেটটা একটু ঘুরে দেখাই। এই লাউঞ্জের টয়লেট সেকশনটি খুবই নিট অ্যান্ড ক্লিন। এটা হচ্ছে ব্যাগেজ সেকশন। এখানে লকার আছে, আপনি চাইলে আপনার ব্যাগেজগুলো লকারে রেখে সময় কাটাতে পারবেন। ও আপনাদেরকে তো একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই লাউঞ্জের শাওয়ার সেকশন। আলমাহা লাউঞ্জের একটি শাওয়ার সেকশন আছে, যেটা আমার কাছে খুবই প্রয়োজনীয় মনে হয়েছে। আমি নিজে এই শাওয়ার সেকশনটি ইউজ করেছি। সারাদিন দোহা সিটি ঘোরার পরে এই শাওয়ারটা আমার জন্য খুবই রিফ্রেশিং ছিল। আজকে আমি আসছি দোহা এয়ারপোর্টের আলমাহা লাউঞ্জে। এই লাউঞ্জে ফার্স্ট টাইম, বেসিক্যালি দোহাতেই ফার্স্ট টাইম। তো ভাবলাম এই লাউঞ্জে আপনাদের জন্য একটা ব্লগ বানিয়ে দিই। সো প্রথম ইমপ্রেশন খুবই ভালো, কারণ হচ্ছে লাউঞ্জটা অনেক বড়। এটা দুইটা পার্ট আছে, একটা লেফটে এবং একটা হচ্ছে রাইটে। সো দুইটাই আমি আপনাদের ব্লগে দেখানোর চেষ্টা করছি। আর ফুড মেনু যদি বলি তাহলে রেঞ্জ অনেক কম, কারণ বাংলাদেশে আমরা এর থেকে ভালো মেনু আমরা বিভিন্ন লাউঞ্জে পাই থাকি। বাট আমি জানি না বিদেশি লাউঞ্জগুলোতে সাধারণত মেনু মানে ফুড মেনু একটু কমই হয় ইউজুয়ালি। এটা কেন হয় আমি জানি না, বাট যা ছিল মোটামুটি ভালোই ছিল। স্যুপ আইটেম ছিল, চাউমিন ছিল, ডিফারেন্ট টাইপস অফ স্যান্ডউইচ ছিল, তারপর ডেজার্ট ছিল, সফট ড্রিঙ্কস ছিল, হার্ড ড্রিঙ্কসও ছিল। আমি যেহেতু ডিনার করে আসছি তাই আমি খুব হালকা খেয়েছি। আমি একটা চকলেট ক্যারামেল কেক নিয়েছি এবং একটা ডায়েট কোক। আর সবচেয়ে স্পেশাল যেটা আমার কাছে লাগছে যে এখানে একটা শাওয়ার ফ্যাসিলিটি আছে, তো যেটা আমি একটু আগে ইউজ করছি। তো সারাদিন আমি আজকে দোহাতে কাটাইছি। সো দোহাতে কাটানোর পরে যখন আমি এখানে শাওয়ার নিলাম, সো এটা আমার জন্য খুব রিফ্রেশিং ছিল। সো লাউঞ্জে এই ধরনের ফ্যাসিলিটি খুবই দরকার এবং আমি মনে করি এটা একটা ভ্যালুয়েবল এডিশন এবং পিপল খুবই বেনিফিট হবে এ ধরনের ফ্যাসিলিটি পেয়ে। তো সব মিলিয়ে আলমাহা লাউঞ্জ আমার কাছে খুব ভালো লাগছে। দোহা এয়ারপোর্টে যখন আপনারা ট্রানজিটে থাকবেন কিংবা এই এয়ারপোর্টে ইউজ করে কোথাও যাবেন, তখন আপনারা আলমাহা লাউঞ্জ ব্যবহার করতে পারেন। আর আমি কীভাবে ব্যবহার করছি, আমি এই লাউঞ্জটি ইউজ করেছি। আমার লাউঞ্জ কি একটা অ্যাক্সেস আছে, তো সেটা দিয়ে আমি বিশ্বের যে কোনো এয়ারপোর্টে আমার লাউঞ্জ অ্যাক্সেস আমি করতে পারি। সো এটা বাংলাদেশের কিছু কিছু ক্রেডিট কার্ড কোম্পানি
তারা যারা ব্যাংক যারা এই ক্রেডিট কার্ড অফার করে তারা এই লাউঞ্জ অ্যাক্সেস অফারটা দেয়। সো আপনারা যদি সেই ধরনের কোনো কার্ড নেন তাহলে লাউঞ্জ অ্যাক্সেস বা লাউঞ্জ কি বা প্রাইভেট প্লেসের মাধ্যমে এই লাউঞ্জগুলো ইউজ করতে পারবেন। আমার এয়ারপোর্ট লাউঞ্জ সংক্রান্ত আরও কিছু ভিডিও আছে, চাইলে প্লেলিস্টে গিয়ে এয়ারপোর্ট লাউঞ্জ থেকে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই ফ্রম দোহা এয়ারপোর্ট আল মাহা লাউঞ্জ।